ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি। তো চলো বেশি কথা না বলে আজকের দিনটা স্টার্ট করি। আর আজ যে কতদিন পরে, বলতে গেলে 2 মাস পরে আমি ব্লগিং করছি, ভেবেই কেমন লাগছে। তো যেহেতু ফোনটা থাকে না আমার কাছে, তো সেই জন্য এরকম হয়ে গেছে। তো দেখো আজকে সারাদিন কী করছি। একটু বেরোনোর আছে, আমি সন্তু পুচকু একটু বেরোবো। কোথায় যাচ্ছি, কি কি করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। জানি না কত বড় হবে ব্লগটা, তো দেখতে থাকো। আর ছোটরা কি করছে দেখাচ্ছি, দাঁড়াও। ওকে সোফায় শুয়ে দিয়েছি, এখানে রোদ আসছিল, এখন আর আসছে না। আর টিপটা দেখেছো, বড্ড ছোট হয়ে গেছে না পরানো। আর এই যে হাত খাওয়া শিখেছে, সারা দিন হাত দুটোকে খেতেই থাকে, মানে যত বের করে দিই তত খাই যায়। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কী করছি। আশা করি খুব ভালো লাগবে, স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। তো আমি কালকে সবে এসছি ওই বাড়ি থেকে। এই যে ব্যাগ, ঘর দুয়ারের কি অবস্থা, এখনো কিচ্ছু গোছাতে পারিনি। চারিদিকে সব কিছু ছড়ানো ছিটানো, এগুলো সব এখন পরিষ্কার করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই কটা জিনিস কিনে ফেললাম। আর রাস্তা দিয়ে যে ভ্যানে করে যায় না জিনিস নিয়ে, 35 টাকা 30 টাকা করে, তো আজকে 35 টাকার জিনিস যাচ্ছিলো। তো আমি এরকম দুখানা পা মোচা কিনলাম, আর দুটো থালা কিনেছি, আর একটা ঠাকুরের সিংহাসনের সামনে ধূপকাঠি রাখার জন্য ধূপদানি কিনেছি, দেখাচ্ছি। এই একটা, এটা গেটের সামনে পাতবো, কারণ যেটা ছিল নোংরা হয়ে গেছে। আর এটা খাটের সামনে পাতবো, কারণ না মুছে খাটে ওটা হয় আর বিছানার চাদরগুলো নোংরা হয়ে যায়। আর এইটা তো আগের পুরনো, ওটা এটা বাথরুমের সামনে দিয়ে দেবো। এই যে এইটা কিনলাম ধূপদানি, তাহলে এর ভেতরেই ধূপকাঠির গুঁড়োগুলো পড়বে। আর এরকম দুটো থালা কিনে নিয়ে আসলাম। আমি টুকটুক করে এখন একটু ঘরটা গুছিয়ে নিই, কারণ ছোটোটাকে নিয়ে সন্তু গেল দোকানে, সামনেই দোকান, তাই নিয়ে গেল। আর এই ফাঁকে আমি একটু ঘরটা পরিষ্কার করে নিই, কারণ এরপরে আবার আবার চিকেন নিয়ে এসছে, সেটা রান্না করব। তারপরে দেখি যদি টাইম পাই বেরোবো। এখন বেরিয়ে পড়ছি আর যাচ্ছি রিমিদের বাড়িতে। আমরা একটু তাড়াতাড়িই চলে যাচ্ছি, কারণ আমাকে ওখানে দিয়ে সন্তু আবার যাবে অফিসে, তারপরে ও আবার যাবে বাতকুল্লায় আমাদের ওই বাড়িতে, একটু দরকার আছে সেই জন্য। তো আমি চলে আসলাম এখানে। আর দেখো সব কটা পুচকু মিলে সোনাকে কেমন ঘিরে ধরেছে। মানে সোনা ঘুমিয়েছিল, আমি বলেছিলাম তোরা দেখিস, ও উঠলে আমায় ডাকিস। যেই ও উঠেছে সবাই মিলে ওকে ঘিরে ধরেছে। সাথে প্রিয়াও এসছে। আর সোনা ওদের সাথে খুব মজা করছিল। ও তো ওর মতো না করে কথা বলেই যাচ্ছে, দেখতেই পারছো কিরকম হাসছে সবাইকে পেয়ে। আসলে ও একটু লোকজন মানে মানুষজন খুব ভালোবাসে, একা একা থাকতে চায় না। যত লোকজনের মধ্যে থাকে ততই দেখি ওকে মানে খুব ভালো থাকে, যেটাই আমার খুব ভালো লাগে। আর এইদিকে রিমি হচ্ছে এখন পকোড়া ভাজছে, চিকেন পকোড়া। আর আজকের মেনুতে ছিল ভাত আর মাটন, আর একটা কি ছিল আমি ভুলে গেছি, চিপস ছিল, চাটনি ছিল, আর এই যেখানে স্যালাড কাটছে। আর এখন হচ্ছে আস্তে আস্তে রান্নাবান্নাও বসাবে, আর প্রশান্তও হেল্প করছে। ওইদিকে গান চলছে, তো সবাই আছে। আর বাচ্চাগুলোও হচ্ছে যে যার মতন দুষ্টুমি করছে। আর এই যে আমি ছোটোটাকে বাইরে নিয়ে এসেছি, ওকে নিয়ে এখন আমি বসে আছি এখানে। আর ওকে দেখো, ও কি সুন্দর চুপচাপ বসে রয়েছে। অন্যদিন এরকম করে ঢেকে ঢুকে নিলে কান্না করে, কিন্তু আজকে একদম চুপচাপ বসে রয়েছে। আর এখন হচ্ছে খাবো ভাবছিলাম, মানে আমরা একটু দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যাব, তো সেই জন্য। আর এখানে এখনও রান্না চলছে, আর আমরা ভাবছি কখন বাড়ি যাব কখন বাড়ি যাব। তো যাই হোক, এখন এখানে আমরা একটু পকোড়া খাবো, আর সাথে কফিও খেয়ে নেবো। আর এই দেখো ইনারা তিনজন এখানে কি করছে, লুকিয়ে লুকিয়ে পকোড়া খাচ্ছে আর দুষ্টুমি করছে। আর রিমি এখন হচ্ছে এখানে কফি করছে। তো যাই হোক, কফিটা এসে খাবো। আমি একটু বাড়ি যাব, বাড়িতে দরকার আছে, তো সেই জন্য আমি একটু বাড়িও গেছিলাম। তো ওখান থেকে এসে এই যে এখন আমি কফি খাবো। অনেকটাই কফি রেখেছিল আমার জন্য, যেহেতু আমি কফি খেতে ভালোবাসি। আর এইটুকু কাপে আমার কিছু হয় না, তো আমি 3-4 বার নিয়ে নিয়ে খেয়েছিলাম। তো যাই হোক, খুব ভালো লাগছিলো আর মজাও হচ্ছিলো। আর এই যে আমরা এখন খেতে বসে পড়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর আমার প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছিলো খোলা আকাশের নিচে। ওরা একটা তাঁবু টাঙিয়েছিল, তাও হালকা হাওয়াটা লাগছিল। আর এই দেখো মাটন, ভাত, চিপস, চাটনি, স্যালাড, পাঁপড়, এটাই হচ্ছে মেনু। আর এদিকে রিমি হচ্ছে ওখানে ব্লগ করছে। আর দেখো ও আনন্দেই রয়েছে, মজায় রয়েছে, ওর কোনো ব্যাপার না, ও এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে।
খুব মজা আছে। পরের দিন আর কালকে ওখান থেকে এসে আর একটু ব্লগ করতে টাইম পাইনি, আর আজকে গিয়ে আমি একটু আইব্রোটা করে এসেছি, কারণ দাদার বিয়ে আছে, ওখানে যাবো তাই। বাবা কি করছে, বাবা রে কত কথা বলছে। তো যাই হোক, এখন সন্ধ্যেবেলায় ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। তুই সব বলবি, আমাকে একটু বলতে দে। তো যাই হোক, সন্তু ফেরার সময় হচ্ছে কাজ থেকে আসার সময় চিকেন নিয়ে এসছে, চিকেনটা রান্না করবো। তো আমি সব কিছু মশলা টশলা সব কেটে কুটে রাখলাম, যেহেতু চিকেনটা আমি ধুতে পারি না, তো সন্তু গেল চিকেনটা ধুতে। তো ধুয়ে নিয়ে আসুক, তারপরে রান্না করব। আর দেখেছো কিরকম দুষ্টুমি শিখেছে, কি বলবো। ওরে ওরে ওরে। তো যাই হোক, যাই আমি গিয়ে বাকি যা যা আছে আলু টালু ভেজে ভুজে নিই, ও মাংসটা নিয়ে আসলে মানে ধুয়ে নিয়ে আসলে বসিয়ে দেবো। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ছোটোটাও ঘুমিয়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, উঠলো। আর এখন ওকে নিয়ে যাবো একটু ডাক্তারের কাছে, কারণ হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্রচণ্ড গরম লাগছে, আর ওই হট করে গরমটা পড়াতে না ঘেমে ঘেমে যাচ্ছে, আর ওই ঘামটা গায়ে বসলেই ঠান্ডা লেগে যাচ্ছে, আর ঘামের জন্য গায়ে হচ্ছে গরম জামা পরাচ্ছি না, পাতলা জামা পরিয়ে রাখছি, তাতেও ঠান্ডা লাগছে। তো ভাবলাম যে আজকে একটু ডাক্তারটা দেখিয়েই নিয়ে আসি। তো দেখি মনে হয় আমি আজকে একাই যাবো, কারণ সন্তু তো কাজে গেছে। আর ওখান থেকে এসে আজকে যাব হচ্ছে, আজকে একটু বাতকুল্লায় যাব, মানে পিকনিক আছে, সেই জন্য আজকে আবারও পিকনিক। তো যাই হোক, আপাতত এখন রেডি করি, ওকে রেডি করে নিয়ে বেরোই, পরে তোমাদের সাথে যখন ওই বাড়ি যাবো তখন। এই ব্লগটা এই অবধি থাকলো, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হবে কালকে আবার নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।